গীতা এলএলবিতে আজকের পর্বে দেখতে পাবো গীতা স্বস্তিককে হাসপাতালে নিয়ে আসে। ডক্টর গীতাকে বলে পেশেন্টের কোনো কিছু হলে আপনি দায়ী। এই বলে স্বস্তিককে ভেতরে নিয়ে যায় ডক্টর। জাগিত্রী বলে গীতাকে, একজন অসুস্থ মানুষকে কি কোর্টে নিয়ে যাওয়ার দরকার ছিল? আমি বলে দিচ্ছি, আমার ছেলের কিছু হয়ে গেলে আমি তোমাকে দেখে নেব। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে বলে, তুমি স্বস্তিককে কোর্টে নিয়ে এসে খুব খারাপ কাজ করেছো। তুমি ভেবো না কেসটাতে তুমি জিতে গেছো। কি হয় এর পরের ডেটে দেখো। গীতা বলে, আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি শুধু অসৎ কাজ করে কোর্টে জিততে পারেন, আর কিছুই করতে পারেন না। অগ্নিজিৎ মুখার্জিও ভজন করে জেলে কৃপানের কাছে আসে। এসে কৃপানকে বলে, উচ্চ আদালতে গিয়ে আমি এই কেসটা মুভ করব আর তোর জামিনের ব্যবস্থা করব। তারপর জেল থেকে বেরিয়ে গীতার কোর্টে যাওয়া বন্ধ করে দিতে হবে তো, কিন্তু এই কাজটা তোকে সাবধানে করতে হবে, না হলে কিছু হয়ে গেলে কেসটা হাতের বাইরে চলে যাবে, তখন আমি কিছুই করতে পারবো না। কৃপান বলে, আপনি শুধু আমাকে জামিনের ব্যবস্থা করুন। তো বন্ধুরা, কৃপানের জেল থেকে ছাড়া পেয়ে গীতাকে মারার আগে কি স্বস্তিক এসে গীতাকে বাঁচাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে।